যুদ্ধবিরতি ভেঙে ইরানের ওপর আগ বাড়িয়ে হামলার বড় ধরনের খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। প্রতিশোধ হিসেবে কুয়েতে অবস্থিত প্রধান মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। অপারেশন সাইকার ১৭তম ধাপের অংশ হিসেবে রবিবার ভোর রাত থেকে এই সমন্বিত অভিযান শুরু হয়। হামলায় কুয়েতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মার্কিন ঘাঁটিতে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী জানায়, এক ঝাঁক আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে কুয়েতের ক্যাম্প আল উদাইরিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি প্রধান গোলাবারুদ ডিপো সম্পূর্ণ ধ্বংস করেছে তারা। ইরানের সীমান্ত থেকে মাত্র ১০৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অন্যতম বৃহত্তম লজিস্টিক সাপোর্ট হাব হিসেবে পরিচিত। এই ঘাঁটির কার্যক্রম ব্যাহত হওয়ায় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। এদিকে কুয়েতের অন্যতম প্রধান বিমান পরিবহন কেন্দ্র আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা, মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামের গুদাম এবং সেনানিবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের এই ঘাঁটিটি পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এর আগের দফার সংঘাতে এই ঘাঁটির সদর দফতর ভবন এবং কুয়েতের বেশ কয়েকটি সামরিক যোগাযোগ সেতুও ধ্বংস করার দাবি করেছিল ইরান। বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী বলছে, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে মার্কিন বিমান হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলামী শিক্ষা অনুযায়ী অত্যাচার না করা এবং অত্যাচার মেনে না নেওয়ার নীতি থেকেই ইরানের হাজার বছরের ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষায় এই প্রতিরোধ বলে জানায় ইরানি বাহিনী। তেহরান আবারও জোর দিয়ে বলেছে, কুয়েত বা মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তাদের এই লড়াই কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে। যেসব মার্কিন ঘাঁটি থেকে ইরানের বিভিন্ন শহরে হামলা হচ্ছে, মূলত সেসব ঘাঁটি উড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্রমেই কমে যাচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছেন তারা।